হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি 2011 সালে মুক্তি পাওয়া বাংলা ধুমধাম অ্যাকশন মুভি। যেই সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ এবং তার পাশে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, আশিস বিদ্যার্থী, বাংলাদেশের ফেরদৌস ও আরও অনেকে। এই সিনেমাটি অ্যাকচুয়ালি ফ্যামিলি অ্যাকশন লাভ স্টোরি মুভি। তো এই মুভিতে দেখানো হয়েছে দাদার প্রতি ভাইয়ের একটা ভালোবাসা, দিয়ে দেখানো হয়েছে ফ্যামিলির প্রতি ছেলের দায়িত্ব, এবং দেখানো হয়েছে একটা মেয়ের প্রতি একটি ছেলে কতটা ভালোবাসতে পারে। তো বন্ধুরা, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সকলের প্রিয় পরিচালক রবি কিনাগি, আর সঙ্গীত দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমাটি 2011 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন মুভি। এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে এসকে মুভিজ ও IOU ফিল্মস। তো ভিউয়ার্স, রবি কিনাগি পরিচালিত মুভির ফাইটার। তো গল্পতে দেখা যায় একটি ছেলে, সে কলেজে পড়ে এবং একটি মেয়েও কলেজে পড়ে। তো সেই মেয়েটি সবাইকে বলে যে সে একটা বড় গুন্ডার বোন, কিন্তু সে জানে না যে সে কার কথা বলছে। তো সেই গুন্ডাটার নাম হচ্ছে ভরত কল, যার ক্যারেক্টার নাম হচ্ছে সেকশন শঙ্কর। তো ওই কলেজে আমি বলেছিলাম আর একটা ছেলেও পড়ে, যার ক্যারেক্টার নাম হচ্ছে সুরিয়া, মানে জিৎ। তো জিতের কিন্তু সন্দেহ হয় যে এই মেয়েটি মিথ্যা কথা বলছে, দিয়ে সেই মেয়েটির সেই চালাকিটা কিন্তু ধরা পড়ে যায়। তো সেই মেয়েটি হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে ইন্দু। তো তাদের মধ্যে একটু ঝামেলার ব্যাপার থাকে, দিয়ে পরে ইন্দু ও সুরিয়া অর্থাৎ জিৎ ও শ্রাবন্তের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। সে ভালোবাসার ব্যাপারে আমি পরে আরও কথা বলবো। তো জিতের কিন্তু একটা ফ্যামিলি থাকে, যে ফ্যামিলিতে থাকে জিতের দাদা পুলিশ অফিসার ফেরদৌস, এবং তার ফ্যামিলিতে থাকে তার মা, বাবা ও বৌদি ও দাদা বৌদির মেয়ে। তো তাদের একটা হ্যাপি ফ্যামিলি থাকে, যে ফ্যামিলিতে কোনো কিছুর সমস্যা থাকে না, তাদের সুন্দর একটা ফ্যামিলি। অন্যদিকে তাদের ফ্যামিলিতে তার বাবা হচ্ছে রিপোর্টার। আরেকদিকে শ্রীবন্তী চ্যাটার্জি অর্থাৎ ইন্দু, তার ফ্যামিলিতে থাকে তার আপন মানুষ। তো জিতের অর্থাৎ সুরিয়ার সেই ফ্যামিলির মধ্যে চলে আসে ভরতকল অর্থাৎ সেকশন শঙ্করের সমস্যা। তো জিতের একটা বন্ধুও থাকে, সে কিন্তু সেই শ্রাবন্তীকে অর্থাৎ ইন্দুকে সে কিন্তু মনে মনে চায়, অর্থাৎ তাকে সে খুবভাবে পেতে চায়। কিন্তু ইন্দুর সঙ্গে সুরিয়া অর্থাৎ সূর্যর কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। ভরতকল অর্থাৎ সেকশন শঙ্কর, তার আদেশে সেই মেয়েটি অর্থাৎ ইন্দু তাকে কিন্তু ধরে আনা হয়। আর সেই মেয়েটি অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম ইন্দু, সে কিন্তু সেকশন শঙ্করকে বলে যে দাদা আমাকে এরা ধরে নিয়ে এসছে, দিয়ে সেকশন শঙ্কর কিন্তু সে তার কাছ থেকে সরে যায়। শ্রাবন্তী চ্যাটার্জি তাকে ভালো মানুষ বলে জেনেছিল, কিন্তু তখন তার আসল চেহারা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি অর্থাৎ ইন্দু জানতে পারে। দিয়ে তারপরে সেখানে চলে আসে সূর্য অর্থাৎ জিৎ, সে এসে সে কিন্তু সেখানে মারধর করে আর তার ভালোবাসার মানুষটাকে কিন্তু সেখান থেকে সে নিয়ে যায়। অন্যদিকে সে জিতের দাদা ফেরদৌস পুলিশ অফিসার, সে কিন্তু বলে যে তুই ছোটোখাটো ব্যাপারে আমাকে বলিস, আর এত বড় ব্যাপার হয়ে গেল তুই আমাকে বললি না, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে বাঁচবো। তার কারণ দাদা ও ভাইয়ের মধ্যে থাকে গভীর একটা ভালোবাসার সুসম্পর্ক। দিয়ে পরে দেখা যায় একটা বড় সমস্যা। তো তার দাদা অর্থাৎ জিতের দাদা ফেরদৌস, সে কিন্তু একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। দিয়ে ফেরদৌসকে অর্থাৎ জিতের দাদাকে কিন্তু সেই সেকশন শঙ্কর ও তার লোকজন, তার মধ্যে একটা পুলিশও থাকে, সেটা সেকশন শঙ্করের লোক বিপ্লব চ্যাটার্জি, সেও থাকে। তো তারা সবাই মিলে জিতের দাদাকে অর্থাৎ ফেরদৌসকে কিন্তু মেরে ফেলে। দিয়ে জিৎ কিন্তু তার দাদাকে পুড়িয়ে সে কিন্তু কাউকে কিছু বলে না। অন্যদিকে তার দাদা বেইমানি করেছে সেটা সবাই জানতে পারে, একটা টাকার ব্যাপার চলতে থাকে। তো লোকজন ভাবে যে তার দাদা অর্থাৎ ফেরদৌস
মানুষের সঙ্গে 2 নম্বরই করেছে। অন্যদিকে ফেরদৌস অর্থাৎ জিতের ফ্যামিলি কিন্তু জানে না যে তাদের বড় ছেলে কিন্তু মারা গেছে। আরেকদিকে শ্রাবন্তী চ্যাটার্জি অর্থাৎ ইন্দুর কিন্তু বিয়ে ঠিক হয়ে যায়, আর ইন্দুর বাবা বলে বিয়ের জন্য প্রস্তুত হতে, কিন্তু ইন্দু অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জি সে কিন্তু বিয়েতে নারাজ জানায়। অন্যদিকে জিৎ সে কিন্তু ইন্দুকে নিয়ে আর তার বন্ধুদের নিয়ে সে প্ল্যান বানায় সে পুলিশ অফিসারকে মারার, যার ক্যারেক্টার নাম হচ্ছে ডিআইজি অর্থাৎ বিপ্লব চ্যাটার্জি। তো সে বিপ্লব চ্যাটার্জিকে সে তার গার্লফ্রেন্ডের সাপোর্টে ও বন্ধুদের সাপোর্টে সূর্য সে কিন্তু মেরে ফেলে। দিয়ে পরে সেকশন শঙ্কর অর্থাৎ ভরত কলকে সে কিন্তু মেরে ফেলে অনেক মারামারির মধ্যে দিয়ে। আর সেই মেরে ফেলার আগে জিৎ তার পরিবারকে জানিয়ে দেয় তার দাদার মৃত্যুর ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। তো এই সিনেমাটি দেখতে আপনাদের আরও ভালো লাগবে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে এসকে মুভিজ ও IOU ফিল্মস। তো এই সিনেমাতে জিতের অ্যাকশন দেখানো হয়েছে, আর জিতের অ্যাকশন সিনেমা আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো জিতের অ্যাকশন যথেষ্ট ভালো লাগে। তো এই সিনেমাতে জিৎ মেন ক্যারেক্টারে ছিল এবং তার পাশে ছিল ফেরদৌস। তো সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি অ্যাকশন মুভি। তো এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলোর শুটিং আউট অফ ইন্ডিয়াতে করা হয়েছিল। তো গানগুলো ছিল খুব সুন্দর আর সিনেমার অ্যাকশনগুলোর ছিল খুবই দুর্দান্ত। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি। সিনেমাটি মুক্তি পায় 2011 সালে। সিনেমাটা একটি পুরাতন সিনেমা হলেও সিনেমাটার গল্প আপনাকে মুগ্ধ করে দিতে পারে, আমার সেটা মনে হয়। তো আমার সবার কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিতে পারে। তো এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। এই সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ এবং তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, ফেরদৌস এবং বিশ্বজিৎ চক্রবর্তী ও আরও অনেকে। তো এই সিনেমাতে জিতের একটা আলাদা লুক দেখানো হয়েছে। জিতের এই সিনেমাতে এইট প্যাক দেখানো হয়েছিল আমার মনে হয়, না হলে 6 প্যাক, যাই হোক আমার অতটা মনে নেই। তো জিতের এই সিনেমাতে একটা বডির ব্যাপার দেখানো হয়েছিল, আর এই সিনেমাটা বেশ ভালোই চলেছিল বলে আমার মনে হয়। সিনেমাটার গান এবং অ্যাকশন সবাইকে মুগ্ধ করবে সিনেমাটা দেখলে। তো এই মুভিটার গানও ছিল খুবই দুর্দান্ত, সঙ্গীত দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন।